হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকের রিডিং নিয়ে। যদিও আমি বাইরে আছি, অনেকে জানো, আমার ব্লগ চ্যানেল যারা ফলো করো তারা জানো আমি বাইরে আছি, কোথায় আছি। আর যারা জানো না এখনও, যদি দেখতে চাও তাহলে আমার ব্লগ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নিচে ভিডিওর তলা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চ্যানেলের নাম হচ্ছে মাদার অফ প্যারেট। ওকে, সো ওখানে দেখতে পাবে আমি কি করছি, সারাদিন কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটা দেখাবো ওই চ্যানেলে। তো চলো আজকে শুরু করি রিডিং। কানেক্ট করো, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে চাইছো, তারা ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করে মেসেজ করতে পারো। ওকে, তো চলো আজকে ডাইরেক্ট রিডিংয়ে যাই। যদি আমি ট্রাভেল করছি বলে আমি একদম মিনি একটা ডেক এনেছি। সো চলো, এটা ছোট হতে পারে বাট বিরাট পাওয়ারফুল। সো দেখা যাক। ফার্স্ট কার্ড, ওয়াও, and bottom of the deck is this. Okay. আজকের ফার্স্ট একটা মেসেজ যেটা আমি বলবো সেটা হচ্ছে, তোমরা যাদের সাথে কানেক্ট হচ্ছে আজকে রিডিংটা, তারা ভীষণ পাওয়ারফুল ব্যক্তি। তোমরা নিজেরা কতটাই ব্যাপারে জানো জানি না, হয়তো জানোই না যে তোমাদের মধ্যে কি পাওয়ার আছে, ডিভাইন তোমাদের কি দিয়ে রেখেছে, কতটা যোগ্য, কি করতে পারো তোমরা যদি চাও। তো এই জিনিসগুলো তোমাদের মধ্যে যেন মনে হচ্ছে যে তোমরা যেন দেখেও দেখছো না, বা অনেকে এই সম্পর্কে কোনো আইডিয়াও আসছে না। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল এটা বলবো। সেকেন্ড হচ্ছে, খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তন, লাইফে একটা চেঞ্জ, এবং এই চেঞ্জটা না ভালোর দিকে। আমাদের লাইফে অনেক সময় অনেক রকম পরিবর্তন হয়ে যায়, অনেকটা কিন্তু সব কিন্তু ভালোর দিকে হয় না, কোনোটা খারাপ হয় যেটা আমাদের লাইফকে পুরো ঘেটে রেখে দেয়। কিন্তু আমি তোমাদের যার সাথে আজকে কানেক্ট হচ্ছে তার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন দেখছি। এটার জন্য কিন্তু তাদের জীবনটা আর আগের মতো থাকবে না, একেবারে নতুন হয়ে যাবে, আর ঠিক স্বপ্নের মতো হয়ে যাবে। তোমরা এমন জায়গায় থাকবে, এমন জায়গায় ঘুরবে, এমন জায়গায় পাড়ি দেবে, এমন জায়গায় বাস করবে যেটা তোমাদের স্বপ্ন তুল্য। আমি কনফার্মেশন সাইন তোমাদের দুটো বলবো এখানে। ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বিড়াল। রিসেন্টলি যদি দেখে থাকো বা রিসেন্ট দেখতে চলেছো নিয়ার ফিউচারে, সেই বিড়ালটার গায়ের রং সাদা বাট কান দুটো কালো। ভালো করে শোনো, গায়ের রং সাদা হবে কিন্তু কান দুটো হালকা কালো কালো হয়ে থাকবে। এরকম যদি বিড়াল রিসেন্টলি দেখে থাকো বা দেখতে চলেছ, তাহলে এটা কনফার্মেশন সাইন যে রিডিংটা তোমার জন্য হচ্ছে। সেকেন্ড যে সাইনটা তোমাদেরকে বলবো সেটা সাইন ঠিক না, এটা তোমাদের সাথে ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি। দেখবে যে এমন রাস্তায় চলতি পথে চলতে এমন কিছু দেখতে পেলে যেটা তোমাদের খুব নস্টালজিয়া দিল, মানে তোমাদের কোনো পুরনো স্মৃতি কোনো কিছু মনে পড়ে গেল। ঠিক আছে, কারোর সম্পর্কে মনে পড়ে গেল। ধরো আমি কি করে বোঝাবো, একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা লকেট, ঠিক আছে, তুমি মাটিতে পড়ে থাকতে দেখলে রাস্তায় যেতে যেতে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, অনেক কিছু হতে পারে। কিন্তু এই লকেটটা হয়তো কাউকে তুমি গিফট করেছিলে বা কারোর ছিল, তোমরা শুধুমাত্র রাস্তায় চলতে কেন, তোমরা ছবিতেও দেখতে পারো। তো ধরো কারোর কথা, যার কথা মনে করিয়ে দিল, তুমি জানবে যে সেই মানুষটা কিন্তু তোমাকে ভীষণভাবে মনে করছে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচণ্ড ভার মাথা থেকে নামছে, প্রচণ্ড। যদি মানে একটা, আমি কি বলবো, তোমাদের
লাইফের যেন যে চাপটা ছিল, আমাদের প্রত্যেকের লাইফে একটা চাপ থাকে। দেখো আমাদের এতটাও লাইফ ইজি কোনোদিন হয়ে যায় না যে তোমার কিচ্ছু থাকবে না, কোনো রকম চিন্তা থাকবে না, কোনো কিছু থাকবে না। বাট সব কিছুর মধ্যেও না একটা স্টেবল থাকা দরকার, নিজের ডিসব্যালেন্স না হয়ে, মানে একটা চিন্তা কমা, একটা বিরাট চিন্তা এক একজনের থাকে, সেই বিরাট চিন্তাটা কমছে, ফ্রি হচ্ছ, ফ্রি মাইন্ড হচ্ছে, শুধু তুমি না তোমার মাইন্ডটা ফ্রি হচ্ছে, কারণ তোমার স্ট্রেস কমছে, কারণ তোমার চিন্তার বিষয়গুলো কিন্তু সলিউশন পাচ্ছে। আমি তোমার আশেপাশে কোনো একজনকে দেখতে পাচ্ছি, এমন একটা ঊর্জা এখানে, যে ঊর্জাটা বলবো না খুব দৈবিক, ঠিক আছে, এ কিন্তু তোমাকে পার করে নিয়ে যাবে, হাত ধরে দেখো, হাত ধরে যেন পার করে নিয়ে যাবে, নৌকা করে যাচ্ছে দেখতে পাচ্ছ, মানে বলে না যে পার লাগা দো, তো সেই কথাটা আমার কানে এলো যে মেরি নাইয়া পার লাগা দো, মানে কি নাইয়া পার লাগার দো, এই কথাটার মানে হচ্ছে আমার দুঃখের যে দিন সেইগুলো যেন শেষ হয়, ঠিক আছে। তো এখানে লিটারালি আমার মনে হচ্ছে তোমার হাত ধরে কেউ নিয়ে যাচ্ছে তোমাকে দুঃখ থেকে সুখের দিকে, তোমাকে তোমার চিন্তা থেকে মুক্তির দিকে। তো এখানে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার স্ট্রেস কমছে, তোমার তুমি খুব ফ্রি হচ্ছ, তোমার চিন্তা লেভেল কমছে, তোমার মাইন্ড ফ্রেশ হচ্ছে, তোমার জীবনে অনেকটা পরিবর্তন আসছে। এখানে রেড কালারের একটা হর্স আমি দেখতে পাচ্ছি, এবং আমি শাড়িও পরে আছি, দেখো রেড, একটা লাক্সুরিয়াস, শুধুমাত্র লাক্সুরিয়াস কেন বলবো, একটা ভাইব্রেন্ট লাইফটা না, যদি খুব কি বলবো ন্যাতানো টাইপের হয়ে গিয়ে থাকে, মানে রিসেন্টলি যদি এরকম থাকে যে তাতে কোনো জান নেই, বেঁচে তো আছো, ইয়া ইউ আর অ্যালাইভ, তুমি বেঁচে আছো, কিন্তু তুমি জীবন্ত নেই, মানে তোমার জান আছে কিন্তু তুমি জীবন্ত নেই, তুমি জীবন্ত কিন্তু তুমি বেঁচে নেই, তুমি বাঁচছো না ঠিক মতো, যেন একটা মরা, একটা লাশ, তো সেই জায়গাটা কিন্তু ফিরে পাচ্ছ, এই ভাইব্রেন্ট কালারটা দেখতে পাচ্ছ, তো তো সেই জায়গাটা ফিরছে, সেই উজ্জ্বলতাটা, সেই গর্জাসনেসটা তোমার লাইফে কিন্তু ব্যাকে আসছে। ওকে, অরাকল থেকে আমি আরেকটু দেখবো আর তোমাদের লাইফে কি আসতে চলেছে। বাট ডেফিনেটলি একটা কেউ তোমাদের মনে করছে ভীষণভাবে, এই আকার ইঙ্গিতে নয়তো বোঝাচ্ছে, নয়তো তোমাকে এবার বুঝতে হবে, কারণ আমি কিছুটা ইঙ্গিত দিলাম, কি দেখে তোমরা বুঝবে, বাট চলো আরেকটু দেখব। ওকে ওকে, আচ্ছা, রানিং বেরিয়েছে এখানে, ফার্স্ট কার্ড যেটা বেরিয়েছে সেটা হচ্ছে রানিং, আর এই কার্ডটার মানেটা, আচ্ছা, এ ক্লোজার লুক, inside scoop, and the number 3 card is okay সব পড়ে যাচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, কার্ডগুলো একটু সাইড করে দিই। Number 3 card is romantic love affair, আর bottom of the deck can offer। তো সর্বোপরি আমার কথাটা যেটা আমি বলছিলাম, অ্যান অফার, একটা অফার পাচ্ছ, যে অফারটা তোমার লাইফ চেঞ্জ করে দিচ্ছে, এখানে কিন্তু কনফার্মেশন সাইন এসে গেল, যাদের জন্য বলছি আমি, তোমাকে একটা কিছু বানিয়ে দিয়ে গিফট করাবে, মানে ধরো তুমি 0 থেকে শুরু করলে এরকমটা না, আমি এটা বলবো না, তোমাকে 100, মানে একটা ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমাকে একটা দোকান, তোমার নামের দোকান কিনে সেটাকে সুন্দর করে তাতে মালপত্র ভরে
আমি সাপোজ খুব ক্ষুদ্র ধরছি মুদির দোকান, তো সেই দোকানটাকে মুদিখানার যে মাল আমাদের গ্রসারিজ আইটেম সমস্ত সাজিয়ে, চাল ডাল যা যা থাকে সমস্ত সাজিয়ে তোমাকে সেই দোকানের চাবি এবং পেপার দিয়ে বলা হলো যে এই দোকানটা তুমি চালাও। তো এই অফারটা দেখো খুব সুন্দর, কফিটা না সাজানো তোমার। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, তুমি বিজনেসের দিক থেকেই দেখো না, তুমি হয়তো লাভ রিলেশন দেখছো, তুমি হয়তো অন্য কিছু দেখছো, চাকরি বাকরি দেখছো, তো তোমাকে না একটা সাজানো উপহার দেওয়া হচ্ছে, সেটা অলরেডি তোমাকে কিছু করতেই হচ্ছে না, এরকম একটা অফার এটা তোমার লাইফে আসছে। এবার বলবো এই যে রানিং, এই রানিং এর কার্ডটা দুটো অর্থে মানে আমি বলতে চাই এখানে। ফার্স্ট অফ যেটা কারণ আমি বলবো সেটা হচ্ছে তুমি যে জিনিসটার পিছনে পালাচ্ছ, যে জিনিসটার পিছনে পালাচ্ছিলে বা যে জিনিসটার পিছনে ছুটছিলে, সেই জিনিসটা তোমার দিকে ছুটে আসছে। আর এটা যে ও যে ছুটছিল, যেহেতু আমাদের এই মুহূর্তে প্লুটো রেট্রোগ্রেড চলছে, তো তোমার হয়তো তুমি বুঝতেও পারোনি যে সে কিন্তু ছুটে আসছে। রেট্রোগ্রেড কথার অর্থ হচ্ছে, আমরা অনেক সময় বলে থাকি যে উল্টো ঘোরা না, রেট্রোগ্রেড অ্যাকচুয়ালি স্লো হয়ে যায়, যে কোনো গ্রহর চলন স্লো হয়ে গেলে সেটাকে রেট্রোগ্রেড বলা হয়। তো যখন রানটা দৌড়ানোটা স্লো হয়ে যায় তখনই হয় রেট্রোগ্রেড। আমার কথাটা এলো এমনি এমনি এলো না, আমি বললাম মানে মুখ থেকে বেরোলো মানে কোনো কারণে বেরোলো। তো এই রানিং বা আশাটা, ছোটাটা এতটা স্লো ছিল যে তুমি বুঝতে পারোনি, কিন্তু যে জিনিসটার পিছনে তুমি ছুটছিলে সে কিন্তু তোমার দিকেই আসছিল, আর এইবার সেটা একটা অফার রূপে কিন্তু তোমার কাছে ধরা দেবে। আচ্ছা, এরপর যেটাই যাব সেটা হচ্ছে রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার। তোমরা দেখতে পাচ্ছ, আর কিছু এই সম্পর্কে অ্যাটলিস্ট আমার বলা নেই, সেক্স ফিক্স সিক্রেট লাভার। সো যার সাথে হয়তো তোমার ফিজিক্যাল রিলেশন অলরেডি হয়েছে, এরকম কোনো সিক্রেট লাভার কিন্তু তোমার আছে, যে কিন্তু এই মুহূর্তে তোমার কথা ভীষণভাবে মনে করছে, আর তোমার সাথে কাটানো হয়তো একটি রাত তার কাছে আছে, যে রাতটা সে ভুলতে পারছে না। এটা খুব তাড়াতাড়ি তুমি জানতে পারবে। আমি যেটা দেখতে পাচ্ছি, একটা ছেলে একটি মেয়েভাবে শুয়ে আদর করছে, এরকম একটা কিন্তু সিচুয়েশান তোমরা কাটিয়ে এসছো। এরকম নয় যে আকাশ থেকে টপকেই সম্পর্কটা পড়বে, আকাশ থেকে টপকে এই মানুষটা তোমার জীবনে পড়বে। এই মানুষটার সাথে কিন্তু তুমি অলরেডি ইন্টিমেট হয়েছো বা অলরেডি কাছাকাছি ক্লোজ গেছো। এই কথাটা আমি বলতে পারছি এতটা, এই কার্ডটার জন্য যেটা বলছি ইনসাইড স্কুপের কথা, এ ক্লোজার লুক, খুব কাছাকাছি থেকে কাউকে দেখা, খুব কাছাকাছি থেকে কাউকে অনুভব করা। আমি সবার ক্ষেত্রে বলবো না, লাভ অ্যাফেয়ার অনেক মানুষ দেখছো এবং এক একজনের বয়স অনেক বেশি, যার লাইফে লাভ আসার কথা সে ভাবতেও পারে না। তো এরকম মানুষদের জন্য কি বলবো, বলবে যে দিদি আমাদের জন্য তো কিছু বললেন না। তো তোমাদের জন্য বলি, এই কার্ডটা ইনসাইড যে স্কুপ যে কার্ডটা আছে, এটা না একটু কাছে গিয়ে দেখার কথা বলে। তোমাদের কাছে একটা অফার আসছে, তোমরা দূর থেকে না করে দিলে না, এটা সম্ভবই না, এটা পসিবলই না। বা কাউকে কাছ থেকে চেনা, তোমরা দূর থেকে মনে করছো এই মানুষটা টক্সিক, এই মানুষটা ঠিক না, এর কাছ থেকে এটা নেওয়া ঠিক হবে না, এর কাছ থেকে এর সাথে কথা বলা উচিত নয়, অফার তো নেওয়া দূর। বাট তোমাদের একটা লুক দিতে বলছে, একটু কাছ থেকে জানো তাকে, তোমরা ভুল করছো না তো, তোমরা ভুল চিনছো না তো। তো এটা একটা বড় মেন মেসেজ এখানে সবার জন্যই বললাম। ওকে, হয়তো অনেক ভালো কিছু, আমি আজকে শুধু ভালো পাচ্ছি, শুধু ভালো কিছুই যেন তোমাদের জন্য ওয়েট করছে। ওকে, আচ্ছা, এখানে একটা কার্ড আমার চোখে খুব পড়ছে, স্পিরিচুয়াল হেটার, হেটস অন ইউর স্পিরিচুয়ালিটি, লাইট, ম্যাজিক পাওয়ার। অনেকের এই, আমি একটা কথা আজকে বলতে চাই, এমন মানুষরা দেখতে পারো যাদের এই মুহূর্তে প্রচণ্ড নেগেটিভ থট আসছে, খুব বাজে বাজে ভাবনা আসছে, তোমাদের কিন্তু পিউরিফিকেশান প্রয়োজন। যদি পিউরিফিকেশান করাতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রামে। আমার এলো এই মেসেজ, মানে দূর থেকে আমার ওই কাটা দিকে চোখ গেল, তো সেই জন্য বললাম তোমাদের কিন্তু গ্র্যাব করে নিয়েছে কোনো ডেমন, মানে কারোর কোনো খারাপ পাওয়ার তোমাদের ওপর কিন্তু নিজের নজর বসিয়েছে, তার জন্য এটা হচ্ছে। এর পিউরিফিকেশান দরকার। তোমাদের থট যত পজিটিভ হবে তত কিন্তু তোমাদের জীবনে সুন্দর ঘটনা ঘটতে থাকবে।
জানো তো এই যে যেটা তোমাদের বলছি পিউরিফিকেশন, এটা রিসেন্টলি আমি নিজের ওপর করেছি। কারণ আমি রিসেন্টলি এতটা নেগেটিভ হয়ে গেছিলাম, এতটা লো ফিল করছিলাম, এবং নেগেটিভ থট আসা, কোনো কিছু কোনো জিনিস নিয়ে কোনো কিছু পজিটিভ ভাবতেই না পারা, মানে একটা যে কোনো বিষয় আমার আশেপাশের মানুষরা যেটা ভাবছে আমি ঠিক তার উল্টোটা ভাবছি, ঠিক আছে। মানে খাটটা একটু নড়ে উঠলে, আমি হিললে খাট নড়বে, সেটাতে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। মানে জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। সো এতটা নেগেটিভ যদি তোমাদের মনে হয় যে কোনো কারণে কেউ অসুস্থ মনে হচ্ছে মারা যাবে, তো এই ধরনের যদি নেগেটিভ থট আসে, তো আমার কথাটা 100% ট্রু। তোমার পিউরিফিকেশান দরকার, তার জন্য কন্ট্যাক্ট করো অবশ্যই। আর যেটা বলবো, লাইফে প্যাশন ফিরছে, লাইফে কালার ফিরছে, রং ফিরছে, লাইফটা দুর্দান্ত একটা মোড় নিচ্ছে। সেই টাচ, মানে সেই একটা সেন্সেশন, সেই একটা রোম্যান্টিকতা কিন্তু আবার ফিল করতে চলেছ।